হ্যালো ছোট্ট বন্ধুরা, ত্রিভুজ বর্গ দিয়ে সহজে কিভাবে ঘর করবে নিয়ে আসছি সহজ ভিডিও। সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা ঘর আঁকা শিখব খুবই সহজভাবে। তো প্রথমত আমরা ত্রিভুজটাকে কিভাবে আঁকবো দেখো। নর্মালি দুই পাশে দুইটা লাইন দিয়ে তিন পাশে এভাবেও করতে পারো, আবার সহজ করে যদি দেখাই এরকম একটা বক্স বা বর্গ বলা সেটা করতে পারো। এই বর্গটাকে এখানে বসিয়ে দিবে। তারপরে এই যে মাথা দুইটা দেখতেছো ত্রিভুজের, এর নিচে আমরা যদি বর্গটাকে বসিয়ে দিই তাহলেই তো একটা ঘর হয়ে যাবে। আর দেখো বৃষ্টির পানি যেন বাইরে পড়ে এটা লক্ষ্য করতে হবে, ভিতরে অংশ দিতে হবে। তারপরে আমরা সিঁড়ির অংশটুকু দিয়ে দিচ্ছি, দরজা দিয়ে দিব, তারপরে জানালা। দুই পাশে দুইটা জানালা একই রকম। আমি আবারও দেখাচ্ছি, ত্রিভুজটাকে লক্ষ্য করো, উপরে একটা ডট দিয়ে দিবে, দিয়ে এই ডটটাকে দুই পাশে মিলিয়ে দাও, এইভাবে মিলিয়ে দিবে। তারপরে এর নিচে তোমরা ডট দিয়ে নিতে পারো, কোথায় থেকে বর্গটাকে আঁকবে বা বক্স যেটাই বলো, এইভাবে ডট দিয়ে নিতে পারো নিচে। তার ডটের সাথে ডট মিলিয়ে দিবে, এ হয়ে গেল। এবার আমরা সিঁড়ির অংশটুকু দিয়ে দিচ্ছি। এবার আমরা আবারও দেখাচ্ছি ত্রিভুজটাকে এবং বক্সটাকে কিভাবে করবে। যে বর্গটাকে প্রথম একটা লাইন দিয়ে তারপর বরাবর ডট দিয়ে মিলিয়ে দিবে, জাস্ট হয়ে গেল। এবার আবারও ত্রিভুজটা দেখাচ্ছি, উপরে একটা ডট, দেখো বরাবর যেন থাকে, দুইটাকে মিলিয়ে দেওয়া। এইভাবে ত্রিভুজ বর্গ দিয়ে তোমরা ঘর বানাবে। তো আরেকটা ঘর চলো শুরু করি। নতুন আরেকটা ঘর তোমরা কিভাবে করবে। দুই পাশে দুইটা ডট দিলাম, আবার আমরা নিচে একটু বড় করে দুই পাশে দুইটা ডট দিয়ে এইভাবে লাইন দিয়ে দিতে পারো, অথবা বরাবর লাইন দিয়ে দিতে পারো। দিয়ে আবারও দেখাচ্ছি, উপরে একটা ছোট লাইন, নিচে একটা বড় লাইন। এবং যদি উপরটাকে আরেকটু ছোট করে দিলাম মুছে, এখন জাস্ট দুইটাকে কি করবে, যোগ করে দেবে। জাস্ট দেখো কতটুকু অংশ বড় হচ্ছে, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমরা আবার ভিতর থেকে লাইন নেব, সমান থেকে নেব না, এটা মনে রাখতে হবে, কারণ এই দিকে বৃষ্টির পানি পড়বে। তারপরে আমরা দুইটাকে মিলিয়ে দিচ্ছি, দেখো ডট ডট দিয়ে, নিচে ডট ডট দিয়ে মিলিয়ে দিচ্ছি। আবার সিঁড়ির অংশটুকু দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে দরজা জানালা। তো এটা সেম একই। তো আবারও দেখাচ্ছি, উপরেরটা ছোট, নিচেরটা বড়, জাস্ট মিলিয়ে দেওয়া। তো এটাকে মনে রাখতে হবে তোমাদের, এবং ভিতরের অংশে বর্গটা দিবে। তো আমরা এখন একটা ঘরকে রং করে দেখাবো, বর্ডার করে। আমরা বর্ডার করে নিচ্ছি সাইন পেন দিয়ে, এটাকে আমরা রং করে নেব ইরেজার দিয়ে মুছে, পেন্সিলের লাইন। তারপরে এই যে তিনটা রং দেখতে পাচ্ছ, মৌলিক তিনটা রং, রেড, ইয়েলো, ব্লু। এবং এই নীলটাকে আগে শুরুতে আমরা সাইড দিয়ে করব, কারণ রং যেন বাইরে না যায়। আগে সাইড দিয়ে আমরা রংগুলো অবশ্যই করব, তারপরে মাঝখানে করব। এটা মনে রাখতে হবে। কালার তোমরা কিভাবে শুরু করবে। তো এইটা আসলে একদম প্লে নার্সারি যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ ভিডিও। রেড কালারটাকেও আমরা নিচে দিয়ে দিচ্ছি, মানে লাল রং। আগে সাইড দিয়ে আমরা দিয়ে দিব, তারপরে মাঝখানে। তো প্লে নার্সারি যারা আছো তারা এই দুইটা ঘর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। আশা করছি এটা তোমাদের কাছে খুবই সহজ, সিম্পল হাউস হবে। ড্র উইথ কালার। তারপরে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, দরজা জানালা। সিঁড়িতে আমরা ব্লু কালারটা দিয়ে দিই।
তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।